নমস্কার, আমি আবার নতুন জায়গায় যাচ্ছি, এয়ারপোর্টে আছি। দেরি হয়ে গেছে, ভেতরে গিয়ে কথা বলছি, কোথায় যাচ্ছি সব জানাচ্ছি। এখান থেকে দিল্লি যাব ফ্লাইটে, আবার দিল্লি থেকে আবার কাল ভোর ফ্লাইটে আমরা ধর্মশালা যাব। ধর্মশালা, কাংড়া, ডালহৌসি, চাম্বা, হ্যাঁ সমস্ত জায়গাগুলো ঘুরবো। ঘুরে তারপরে আমরা অমৃতসর যাব, অমৃতসর থেকে ফিরবো, অমৃতসর থেকে তারপর ফিরবো। তো আপনারা আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবেন। রাখে গিয়ে চেক ইন করি, ভেতরে যাই। এখন ফ্লাইট কিছুটা লেট আছে বলছে, তার জন্য একটু যাচ্ছি লাউঞ্জে, কিছু ডিনার করে নিই। ফ্লাইট 11টাতে বলছে ছাড়বে। এই দেখেন আমরা এইখানে ঢুকছি প্রায়োরিটি পাস নিয়ে অ্যাক্সিস ব্যাংকের। আমরা তিনজনই ঢুকছি। দেখাচ্ছি কি কি আছে। ঠিকই আছে। ওটা কি আছে? চিকেন বিরিয়ানি, গ্রিলড ব্ল্যাক পেপার সস, এটা যে মটন কষা, মুগ মটন কষা, মুগ আলুর দম, পনির, ডাল তড়কা, ভেজ শাহামি, স্ট্রিম রাইস, ভেজ বিরিয়ানি, চা কফি তো রয়েছে, পটাটো স্যুপ আছে, লিক পটাটো স্যুপ, স্যালাড ডিপার্টমেন্টে স্যালাড প্রচুর রয়েছে। কোনটা কি নিয়েছো? লিক চিকেন, হ্যাঁ একটু করে, একটু ভেজ বিরিয়ানি, একটু চিকেন বিরিয়ানি, এগুলো নিয়েছি। আমি একটু বিরিয়ানি নিয়েছিলাম, আর রাইস, মটন একটু নিয়েছি, চিকেন একটু নিয়েছি, আর একটু এখানকার স্পেশাল কি আলুর দম আছে সেটা একটু নিয়েছি। ছেলে মটন নিয়েছে, রাইস নিয়েছে, চিকেনও নিয়েছে একটু, আর ড্রিঙ্কসগুলো নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস। এইমাত্র বোর্ডিং শুরু হচ্ছে, 10:30 আমাদের ডিপার্চার টাইম ছিল, এখন হয়েছে 11:15 বাজে। এই বোর্ডিং শুরু হলো, দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছে। 11টা বেজে গেল, এখনও ফ্লাইট ছাড়ার নাম নেই। এখনও মনে হচ্ছে ছাড়তে ছাড়তে 10-15 মিনিট যাবে। আর আমরা এই ইন্ডিগো ফ্লাইটের ভাড়া আমাদের 6,500 টাকা করে পড়েছে এক একজনের, দিল্লি পর্যন্ত। প্রায় 45 মিনিট লেট হচ্ছে। আমাদের শিডিউল টাইম 1:10, গিয়ে দাঁড়াবে ওখানে 2:10 আগে, তো মনে হয় পৌঁছবে না। আবার সকালবেলা আমাদের 6:40 ওখান থেকে ফ্লাইট আছে দিল্লি থেকে ধর্মশালার। এখন প্লেন ছাড়বে, ঘুমিয়ে পড়ি, একটু ঘুমিয়ে নিই। এখন দিল্লি এয়ারপোর্টে, দিল্লি পৌঁছে এইমাত্র নামলাম। 5 নম্বর থেকে লাগেজ নিয়ে, এটা হচ্ছে টার্মিনাল 2, আমরা টার্মিনাল 1D-তে আমাদের যেতে হবে ধর্মশালার ফ্লাইটের জন্য। ধর্মশালার ফ্লাইট ভোর 6:40।
এখান থেকে নাকি অনেকটাই দূর যেতে হবে। এখন লাগেজটা নিয়ে ওখানে চেক ইন করে ওখানে ওয়েট করব, এরপর কী করি দেখা যাক। ঘুমোবার জায়গা পেলে একটু ঘুমাবো, আর না জায়গা না পাওয়া তখন দেখা যাবে। বসেই কাটাতে হবে আমাদের। প্লেনটা আধ ঘন্টা লেট ছিল, এখন আর একটু লেট হলো আমাদের কোনো ব্যাপার ছিল না, যেটা আমাদের অনেক টাইম। ঠিক আছে, লাগেজটাকে নিয়ে নিই, 1Dতে যাই। দিল্লিতে অনেক ঠান্ডা। আমরা ওখান থেকে টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ আসলাম। এটা ফ্রি সার্ভিস আছে। টার্মিনাল 1 থেকে বেরিয়ে বাহাতে আসতে হবে, ওখান থেকে ফ্রি সার্ভিস আছে। ওখান থেকে বাসে করে আমাদেরকে এখানে নিয়ে আসলো। এবার টার্মিনাল 1-এ ঢুকছি আমরা। এখান থেকে সকালের ফ্লাইট আছে আমাদের। আমরা টার্মিনাল 1-এ আছি। টার্মিনাল 2 থেকে ফ্রি বাস সার্ভিসে আসলাম। এসে এখন দেখি চেক ইন যদি করে নেওয়া যায়। হ্যাঁ, স্পাইস জেটে আছে, সকাল 6:40-এর ফ্লাইট। এখন যদি চেক ইন করে নেওয়া যায়। এখন 3টে বাজতে চলেছে। বোর্ডিং পাস নিয়ে ভেতরে সিকিউরিটি চেক করে তারপরে ঢুকবে। এখানে অনেক ঠান্ডা, প্রায় 7-8 ডিগ্রির মতো আছে। 8 ডিগ্রি দেখলাম। দিল্লি ইনক্লেম লাউঞ্জে আমরা আবার ঢুকেছি। এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা এখানে বসবো। কিছু খেতে ইচ্ছে হলে খাওয়া হবে। এই কার্ডের ফেসিলিটিগুলো পুরোপুরি নিয়ে নিচ্ছি যতটা সম্ভব। এখানে ব্রেকফাস্টের অনেক অপশান আছে, চা, কফি, গরম জল, এগ বয়েল, খিচুড়ি, ভালো বেশ। অনেকে দেখছি ঘুমিয়েও রয়েছে। আসলাম, বসলাম। টোস্টার পাফ নিয়ে আসলো। কফি আনবো, কফি এনে কফি খাবো, একটু বিশ্রাম করবো, তারপর সকালে বেরিয়ে যাবো ফ্লাইট ধরতে। এই হচ্ছে আমাদের ধর্মশালা যাওয়ার ফ্লাইট। 6:40-এ ছাড়ার কথা, একটু লেটে যাচ্ছে, আধ ঘন্টা লেট। লাইন ছোট্ট প্লেন। নিউ দিল্লি থেকে কাংড়া এয়ারপোর্ট যাওয়ার যে ফ্লাইটটা, ওটা হচ্ছে বোমবার্ডিয়ার Q400 স্পাইস জেটের ফ্লাইট। এটাতে ভেতরে 2 সিট, একটু ছোট প্লেন। খুব ঠান্ডা। চলো ম্যাডাম, ঠান্ডা লাগছে? কুয়াশা। আমরা এখন নিউ দিল্লি থেকে ফ্লাইটে উঠছি। এটা কাংড়া এয়ারপোর্টে পর্যন্ত যাব আমরা। এটার ভাড়া পড়েছে আমাদের প্রায় 4,000 টাকার মতো। এটা 6:40-এ ছাড়ার কথা, প্রায় 1 ঘন্টা লেটে ছাড়ছে। কিন্তু বেশিক্ষণ জার্নি টাইম লাগে না, যদি ছাড়লে হয়তো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, তখন অনেকটা মেকআপ হয়ে যাবে। আমরা পৌঁছই ওখানে, তখন জানাবো যে কতক্ষণ লাগলো।
5:08 হয়ে গেছে। কখন ছাড়বে কি জানি, দেখা যাক। আধ ঘন্টা লেট চলছে তো। আমরা কাংড়া এয়ারপোর্টে ল্যান্ড করছি। ফ্লাইটটা বেশ ভালোই এসছে। যেখানে 1 ঘন্টা আমাদের ওখান থেকে লেটে ছেড়েছিল, অনেকটাই এখানে মেকআপ হয়ে গেল। আমরা ধর্মশালাতে নামলাম। এখন 8:30 বাজে, আধ ঘন্টা লেট। কাংড়া, এটা হচ্ছে কাংড়া এয়ারপোর্ট ধর্মশালার। লাস্ট পৌঁছলাম আমরা। মলি দাঁড়িয়ে আছে, আমার ছেলে দীপাঞ্জন। এই ট্রিপটা এখানে আসা, ছেলের ছুটি পেয়েছে তার জন্যই আসা। ওর এই 23শে জানুয়ারি থেকে 26 জানুয়ারি ছুটি পেয়েছে, তারপর শনি রবি অ্যাড হয়েছে, তারপরে 28, 29 সেই হিসাব করে আসা। ও ছেলে আমার এমডি ডার্মাটোলজি নিয়ে পড়ছে, 2nd ইয়ার। পাহাড়ের ওপরে এয়ারপোর্টটা খুব সুন্দর দেখতে, ছোট্ট এয়ারপোর্ট, একদম খুব ভালো, মানে অল্প, একদম ভীষণ সুন্দর। ছোট্ট এয়ারপোর্ট কিন্তু খুব সুন্দর, পাহাড়ের উপরে। এই ট্রিপটা আমাদের ঝটিকা ঠিক হয়েছে, খুব 3-4 দিন আগে আমরা ঠিক করেছি। ছেলে ছুটি পেয়েছে, বলল চলো, তারপরে আমরা এখানকার প্রোগ্রামটা করলাম। হ্যাঁ, আমরা বাইরে বেরোলাম, এই গাড়িতে উঠছি, এই আমাদের গাড়ি। এই গাড়িটা হচ্ছে ইনোভা ক্রিস্টা গাড়ি। এই গাড়িটা আমরা এখান থেকে উঠছি। এই গাড়িটা আমাদের সঙ্গে থাকবে যে কদিন আমরা যেখানে যেখানে ঘুরবো, এই গাড়ি আমাদের সঙ্গে থাকবে। একদম অমৃতসরে এয়ারপোর্টে আমাদেরকে লাস্ট ড্রপ করে দেবে, তারপর ও আবার ব্যাক করে ধর্মশালা চলে আসবে। এটার ভাড়া পড়ছে আমাদের পার ডে 4,000 টাকা করে দিতে হবে। আর ছোটো গাড়ি পাওয়া যায়, ছোটো গাড়িতে আপনাদের 3,000 টাকা করে পার ডে পড়বে। ধর্মশালায় যাত্রা শুরু করছি, দেখা যাক কী কী দেখতে পারি, সব দেখাবো আপনাদের। এই গাড়িতে আমাদের সব কিছু ইনক্লুডেড, তেল বলুন, ড্রাইভার বলুন, রাস্তায় ড্রাইভারের কোনো খরচা, কোল্ড পার্কিং কিছু দিতে হবে না, সব ইনক্লুডেড রয়েছে। আমরা ধর্মশালা এয়ারপোর্ট থেকে এই হোটেল পাইন ভ্যালিতে এলাম, এখানে চেক ইন করবো। আর এই হোটেলের আমাদের ভাড়া পড়েছে 2500 টাকা পার डे, কোনো फूड इंक्लूड नहीं। हाँ हाँ, ये दादा हमारा साथ घूमेगा, हम जितना दिन रहेगा फिर अमृतसर में ड्रॉप होगा। ठीक है दादा, आपका नाम बोलिए। मनीष कुमार। मनीष कुमार, यस, ठीक, थैंक यू। এই হচ্ছে হোটেল, আমাদের রুম। ये হচ্ছে বাথরুম।
সুন্দর ব্যালকনি আছে, ব্যালকনির খুব ভিউ, ভালো ভিউ আছে। আপনারা তো দেখলেন কিভাবে প্লেনে করে আসা যায় কলকাতা থেকে নিউ দিল্লি, নিউ দিল্লি থেকে কাংড়া এয়ারপোর্ট পর্যন্ত এসে তারপর আমরা গাড়ি নিয়ে ধর্মশালা হোটেলে ঢুকলাম। আর যারা ট্রেনে আসবে তারা হাওড়া স্টেশন থেকে কালকা মেল ধরতে হবে। এখন ওটার নাম হচ্ছে নেতাজি এক্সপ্রেস। ওতে করে পাঠানকোট স্টেশনে নামতে হবে। পাঠানকোট স্টেশন থেকে গাড়ি পাবেন বা বাসও পাবেন। 87 কিলোমিটার ধর্মশালা। আমাদের সারা রাত ঘুম হয়নি, আমরা এখন একটু রেস্ট করব, তারপরে আপনাদেরকে পরের যে ভিডিও আসবে সেখানে আপনাদেরকে ধর্মশালার সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখুন ভালো করে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর খুব খুব ভালো থাকুন। নমস্কার।